কি মনে হচ্ছে না যেন মা সরস্বতী বসে আছে? তো হ্যাঁ, আজকে আমার ব্রাইড হচ্ছে ললিতা। ও হচ্ছে ত্রিপুরার। না না, আমি যাইনি ত্রিপুরায়, আমাদের ব্রাইড এসেছেন মায়াপুরে। তো প্রথমে আমি ব্রাইডের কাছ থেকে শুনে নিও কেমন কি সাজবে। আমি কোনো সময় এরকম করে সাজিনি। তো দিদি, আমি চাইছি যে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের দুজনেরই শরীর খারাপ। হ্যাঁ, তাও শরীর খারাপ রয়েছে। ঠিক আছে। আজ আমার শরীরটা ছিল ভীষণ খারাপ। তো আজকে শুধু আমার শরীরটাই ভীষণ খারাপ নয়, ব্রাইডেরও শরীর ছিল ভীষণ খারাপ। দুজনেরই শরীর খারাপের কারণ হচ্ছে আমরা দুজনেই হচ্ছে মার্কেট করেছিলাম। মার্কেটিংয়ে আমরা শুধু দুজনেই যাইনি, আরও অনেকে গেছিলো, কিন্তু আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলাম বেশি। তো যাক, তোমরা তো শুনে নিলে যে ও কেমন কি সাজতে চায়, মানে ও কখনো বাঙালি সাজেইনি, তাই ও পুরো আমার উপরেই ডিপেন্ডেন্ট। তো যাক, তারপর আমি ওকে বললাম কোনো অসুবিধা নেই, আমি তোমাকে আমার মনের মতো করেই সাজিয়ে দেবো। আর ওর কাছ থেকে আমি গল্প শুনছিলাম যে ওদের ওখানে বিয়েতে তাহলে ওরা কি করে, মানে কি পরে, কেমনভাবে সাজে। তো বলছিল যে দিদি, আমাদের ওখানে বিয়ের রিচুয়ালস পুরো আলাদা, আমাদের সাজগোজও আলাদা। আর এমনি তো আমাদের বৈষ্ণব মতে বিয়ের রিচুয়ালসগুলো একটু অন্যরকমই হয়। তো যাক, আমি ওকে আজকে বাঙালি রূপে সাজিয়ে ওকে কতটা খুশি করতে পারবো সেটা তোমরা লাস্টে দেখতেই পারবে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন এই গয়নাগুলো ওকে বলছিলাম যে এরমভাবে পরতে হয়, মানে আমাদের বাঙালিতে এরম পরে, তো তুমি একটু চয়েস করে নাও যে তুমি কেমন কেমন পরবো। ও তো গয়না দেখে মাথায় হাত দিয়ে বলছে, দিদি আমি এগুলো কি করে পরবো, মানে আমাকে কেমন লাগবে। তো আমি ওকে বলছিলাম যে না, ভালোই লাগবে, তুমি নিতে পারো। মানে আমি পুরো প্রেশারাইজড করিনি যে এটাই নিতে হবে ওটাই নিতে হবে। তো ওকে আমি বলেছিলাম যে এরকম নিতে পারো। তো ও ওখান থেকেই টুকটাক চয়েস করেছিল, কিন্তু ও জানতো না যে এটা কোথায় পড়তে হবে, কেমনভাবে পড়তে হবে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওকে ঠিকঠাক মানে মানাবে কিনা, ভালো লাগবে কিনা, ও খুশি হবে কিনা। তো যখন ফুলফিল রেডি হওয়ার পর ও যখন গয়নাগুলো মানে মাথাপট্টি এগুলো যখন পরেছিল, তো ওকে খুব সুন্দর লাগছিল। আর এইভাবে রেডি করতে করতে আমাদের ব্রাইড তো আস্তে আস্তে ফুল রেডি হয়েই গেছে। শুধু এখন একটু মুকুটটা বাকি রয়েছে, আর দুপাট্টাটা একটু সেট করে দিলেই হয়ে যাবে। তো আমাদের ব্রাইডকে কেমন লাগছে একটু জানাও তো তোমরা। আর ও না ভিডিওতে আর ছবিতে খুব সুন্দর সুন্দর লুক দিচ্ছিল, আমার না ওটা দেখে আরো ভীষণ ভালো লাগছিল। এখানে ক্যামেরাম্যানের কিছু ভিডিও অ্যান্ড ফটোশ্যুট নেওয়ার পর আমি মুকুটটা সেট করে দিয়েছিলাম, এবং এরপর দেখুন আমাদের এই ব্রাইডের ফাইনাল লুক। এবার আপনারাই বলুন তো, ওকে মা সরস্বতী লাগছে না মা লক্ষ্মী দেবী লাগছে? আমার তো ওকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে। এবার তাহলে ওর রিভিউটা নেওয়াই যাক, ওর কেমন কি লাগলো। কৃষ্ণ ললিতা, হরে কৃষ্ণ রাখে দিদি। বলো কেমন লাগলো? তিনি আর mung lolita to ang tipurani phaimani ke maya pura kaijana hi phaike to ang tini rakhi didini rang sajai ke sajai man pore ang nijo aina nai ang khub naithok jaga erpore ang kono somoy jodi kono jaga thanani ke ang rakhi didini aro thage ang sajai nai mansogo hare krishna। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আপনারা কেউ বুঝতে পারেননি তো না ও কি ভাষায় কথা বলছিল? যাক, এটা বাংলা ভাষায় কনভার্ট করা যাক। হরে কৃষ্ণ দিদি, কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে সেজে। তো আমি যখন বাড়ি থেকে আসলাম সাজতে, তো আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর করে সাজবো। তো যখন সেজে গুজে আমি আইনে দাঁড়াই, তো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি এখন শেষ সাজা, এখন বিয়ে করতে যাব। তো আমি কোথাও যদি যেতে চাই স্পেশাল ইয়েতে প্রোগ্রামে, আমি আবার আপনার কাছে আসবো যে সাজতে। হরে কৃষ্ণ। তো ললিতা হচ্ছে মেইনলি ত্রিপুরা থেকে এসছে, তো ওর ট্রেডিশনাল অনুযায়ী ওর ড্রেসিং আলাদা, তাই না? তো তোমাদের ওয়েডিং আলাদা সাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার বাঙালি সাজ সেজে পছন্দ? হ্যাঁ, পছন্দ হয়েছে। ঠিক আছে, চোখটা বন্ধ করো। ওকে লাগছেও খুব সুন্দর।
থ্যাংক ইউ ললিতা। আমি ওকে বলেছিলাম ওর ভাষায় একটা রিভিউ দেওয়ার জন্য, আমার কাছে স্মৃতি হয়ে থাকবে বলে। এবার তারপর আমি ওকে বললাম ঠিক আছে তুমি একটা বাংলা ভাষাতেও একটা রিভিউ দিয়ে দাও। ও বাংলা বলতে পারে, বাংলা বোঝে। তো আমার তো ললিতাকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে। তা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন, আর ওর কেমন লেগেছে সেটা তো ও জানিয়ে দিল। তো যাক, আজকের ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।